কিনা এই 2 দিন ধরে আমার ভিডিও পাওনি, তারা অধীর অপেক্ষা করেছো আমার ভিডিওর জন্য। আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সিম্পল রান্না করেছি, সেটা হচ্ছে এই দেখো চিংড়ির ঝাল। আর একটা মেনু পদ করেছি, তো সেটা নিয়ে অবশ্যই বসিনি। ভাত আর চিংড়ির ঝাল এটাই করেছি। গতকাল করেছিলাম মালাইকারি, তো সেই সময় একটু বেশি করে নিলে ভালো হতো, কিন্তু ভাবলাম কি নারকেল দিয়ে আছে তো পদটার মধ্যে, যদি জিনিসটা নষ্ট হয়ে যায় না থাকে ভালো, সেই হিসেব করে আমি আর করলাম না। কিন্তু হয়তো ভালোই থাকতো। হ্যাঁ, মানে ঠান্ডা করে ফ্রিজে তুলে নিলে ভালোই থাকতো, তো করা হয়নি। আর কি করা যাবে, ঝটপট ঝটপট করে খেয়ে নিতে হবে। আমার বাবা না এগুলো ফেলে না, এগুলো চিবায়। ওটা আমি সব ফেলে দিতাম, তারপরে আমি দেখছি চিবাতে মন্দ লাগে না, বেশ লাগে। আর চিংড়ির ছোকলা খুলে খাওয়া এক নবাবী স্টাইল। তবে একটু ঝাল হয়ে গেছে, বেশ ঝাল লাগছে। কাঁচা লঙ্কাটা দিয়ে না ঝাল ঝাল হয়েছে। তবে মিষ্টি তরকারির থেকে ঝাল ঝাল খাই ভালো। মিষ্টি তরকারি দেখবে খাওয়া যায় না। একটু খাওয়ার আগে জল খেয়ে নি। চারিদিকে যা শুরু হয়েছে সায়কার বৌদিকে নিয়ে, বাপরে, মানুষে কটা বিয়ে করে, লাইফে কটা মানুষ পারফেক্ট হয় বলো তো? আমার কাছে আমি পারফেক্ট, অন্য মানুষ নয়। আবার তার দিক থেকে দেখতে গেলেও তার কাছে আমি পারফেক্ট নই, সে পারফেক্ট। এরকম যদি ভাবনার বিষয়গুলো থাকে তাহলে মনে হয় ডিভোর্সটা কম হয়, তাই নয় কি? বলছি, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছি, তোমরা দেখবে, বেঙ্গলি ব্লগার মৌমিতা বলে। কারা কারা তোমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করবে। এই চিংড়ি মাছের কিলোটা 500 টাকা নিয়েছে। একটু দাম বেড়ে গেছে, যাই হোক, তবুও লোভ। আমি আবার মাছ খাই না, কিন্তু চিংড়ি মাছ বলে ভুল করলাম, আমি পোকা খাই, পোকা। এই দেখো, এই হচ্ছে চিংড়ির সাইজ। আবার খেতে পাই না ভাত, এবার একটু বাদেই খিদে পেয়ে যাবে, তখন ওই ফলই ভরসা। সন্ধ্যেবেলার দিকটা আমার পেটে চুহা না রাহু দৌড়ায় কে জানে। আজকেও অনেক সকালে উঠে গেছি, উঠে যাইনি, মানে উঠিয়ে দেওয়া হয়েছে। ছটা 20 মধ্যে আমার বর বেরিয়ে গেছে, ভাবতে পারছো? তার আগে উঠেছে, উঠে কেচেছে তার জামা কাপড় সমস্ত, বাড়ির কাচা কুচি করে স্নান করেছে, বডি করেছে, নিজে নিজে নিয়ে বিস্কুট খেয়েছে। আমাকে আর ডাকেনি। আমি বলেছিলাম একটু আগে দেখো, আমি তো যদি চা করে দিতে পারি, বইয়ের কষ্ট হবে, আর ডাকেনি। বুঝলে, ডাকলে উঠে যেতাম। কিন্তু আজকে যখন যাচ্ছে চোখ খুলে দাঁড়াতে পারছি না, মানে ঘুমটা প্রপার কমপ্লিট হয়নি। তো দেখবে মানুষ যখন ঘুম থেকে ওঠে বডি ব্যালেন্স পায় না, কারণ অনেকক্ষণ শুয়ে থাকে, তো 6 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, তারপরে হট করে উঠে ব্যালেন্স পাওয়া যায় না।
আবার ঝপ করে শুয়ে পড়েছি। ঘুমটা কমপ্লিট করেছি, উঠেছি, দুটো পদ রান্না করেছি, ব্যাস ভাত করেছি, ব্যাস। কি বলতো, ভাত বসিয়ে দিয়ে ঘরের কিছু কাজ করা যায়, যেমন ঘর ঝাড় দেওয়া, বিছনা গোছানো, এগুলো কিন্তু আমি করি। ভাত বসিয়ে দিয়ে ভাতের ধারে দাঁড়িয়ে থাকলে হবে না। আগে জানো আমি ভাত বসিয়ে সবজি কাটতাম, আগে তখন খুব ছটপট করে কাজ করতে পারতাম। চিংড়ি মাছের এইটা ফেলে দিতে হবে হালকা, তাহলে কি হয় বলো তো, পটে হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকে কিভাবে হাম করে একটা তো ভাত খায় ভাই, এরকম ভাবে নিয়ে খায়, কি করে খায় ভাই? আমি খেতে পারি না, অল্প স্বল্প করে খাই, মুখের স্পেসও কম, খাওয়া কম, দেহটা বেশি, পেট ভরে যাও তাড়াতাড়ি। জীবনে যত কম চাহিদা থাকবে, কম জায়গা থাকবে পেটে, কিন্তু তুমি কাজ করবে বেশি, সেটা হয়? সব ভালো গুণগুলো আমার মধ্যেই থাকবে, এনার্জি পাওয়ার আমার মধ্যে থাকবে, সব আমার মধ্যে থাকবে। এটা হয় কখনো? এই চিংড়িটা তুলে রেখে দেবো, ঝাল হয়েছে। আমার বর বলেছে কালকে মালাইকারি খেয়ে ফিদা হয়ে গেছে, বলছে আমার জন্য একটু চিংড়ি রেখো। সো একটু রেখে দিতে হবে। আর যে কোনো পদ আমার একবারে বেশি দুবার ভাল লাগে না খেতে। হ্যাঁ, তবে চিলি চিকেন ভাল লাগে, তবে আগে অনেক খেতে পারতাম, এখন অনেক ভাল লাগে না। ধরো 2-4 পিস খেলাম, আবার একদিন গ্যাপে, বা আজকে যদি খাই কালকে রাত্রিরে একটু খেলাম। ওই পদটা 3বার রিপিট করতে ইচ্ছা করে না ভাই। একটা সময় ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন বলো, যত দেবে তত খাবো, মানে এরকম একটা ব্যাপার ছিল ছোটোবেলার কথা বললাম। আর নিজে রান্না করতে পারি, প্লাস বয়সও হয়েছে, এটাও দেখতে হবে না, অত খাওয়া যায় না। নাকটা একটু পুষে নিয়ে গেল। কাঁচা লঙ্কার ঝাল, ও বাবা, আর পাচ্ছি না, একটু খেলেই না পেট ভরে যায়, বেশি খেতে পাই না। তোমাদেরও কেমন মতন হয়? ভাত কম খাই ভালো, বলো? যে কোনো জিনিসই খাওয়া, একবারে অনেক খেতে নেই। বেঙ্গলিরা তো একবারে অনেক খেয়েই মরে যায়। তখন তোমরা এবার বলবে তুমি এত মেনটেন করে তোমার দেহটা এতখানি কেন, অনেক কিছুই বলবে। তো যাই হোক, প্রত্যেকবারের মতন আমি খেতে পারিনি। এই দেখো, এই ভাত মাখাটা খেতে পারিনি, এটা তো খাবোই না। মানে চিংড়ি সব ছোকলা, আর কিছুটা ভাত আছে এক্সট্রা, সেটা নিয়ে আমার ভুচুদের একটু চিংড়ি দিয়ে গ্রেভি দিয়ে সুন্দর করে মাখিয়ে দিই, মানে এরকম করে সুন্দর করে মাখিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। ফল আছে ফ্রিজে, কুল, পেয়ারা, মৌসুম্বি, তরমুজ, কিন্তু খাবো তরমুজ নেবো না, পেয়ারা আর কুলটাই নেব। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।